কোরবানির ইতিবৃত্ত ইতিহাস। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা। সুসংবাদ যখন এলো সন্তান এসেছে, জগৎ তো খুশি হবে, ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হবে, হাজেরা খুশি হবে। প্রথম স্ত্রী হযরতে সারার গর্ভে সন্তান হয়নি, জি তার মনে একটু দুঃখ আছে। দুইজনের বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার এই সন্তান নিয়ে ময়দানে ছেড়ে এসো, যাও। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে সারার ইসমাইল, ছোট্ট ইসমাইলকে নিয়ে মরু ময়দানে রেখে চলে আসবে। আল্লাহর কাছে বলে, আল্লাহ এই জায়গায় রেখে গেলাম আমার সন্তান আর আমার বিবিকে রেখে গেলাম, যেটা বাইতুল্লাহ, যেটা মসজিদে হারামের কাছে রেখে গেলাম। এ যুবক ও নওজওয়ানেরা, আজ যেটাকে সাফা মারওয়া বলা হয়, এরকম একটা জায়গায় দৌড়াদৌড়ি করবে, কথাটাও রয়ে গেছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতাওয়াফা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা রেখে চলে আসবে। বিবি হাজেরা বললেন, শুনুন আল্লাহর নবী, এই জায়গায় আমার যা খাদ্য তোষা রেখে গেলেন, খাদ্য পানি রেখে গেলেন, শেষ হয়ে যাওয়ার পরেতে আমি কি করব? আল্লাহর নবী জবাব দিলেন, ওগো হাজেরা, আমি আমার চিন্তা এখানে রেখে যাই না, আমার অর্ডারে তোমাকে এখানে রেখে যাই না, স্বয়ং আল্লাহ তাআলার হুকুমে আমার স্ত্রী আমার সন্তানকে রেখে গেলাম। এর দেখভালের দায়িত্ব আমি আল্লাহকে দিয়েছি। জোরে বলো, আরো জোরে বলো। জি, শিক্ষা নেন, শিক্ষা নেন। মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই তো জগৎ, আল্লাহর উপরে বিশ্বাস নাই, আল্লাহর কাছে চাই না, আল্লাহর বাড়িতে যাই না, সেজন্য বন্ধনের উপরে বিশ্বাস, সমিতির উপরে বিশ্বাস, জীবন বীমার উপরে বিশ্বাস, কাজটা উল্টো হয়ে যাবে। জি, আল্লাহর নবী চলে এলেন, খাদ্য খোরাক শেষ হয়ে গেল, স্তনের দুধও কমে গেল, সেজন্য পানির জন্য একবার সাফা পাহাড় একবার মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করেছিলেন। আল্লাহর বড় পছন্দ হলো। জি, তো এটা জারি রাখলেন। যখন কেউ উমরা করতে যাবে, হজ করতে যাবে, এই যে ফ্লাইট আমাদের শুরু হয়েছে, সব যাচ্ছে সাফা মারওয়ায়, হজ্জে তামাত্তু করবে, প্রথম উমরা করতে হয়, সেজন্য আগে উমরা করার জন্য কাবা তাওয়াফ করে পানি পান করে 2 রাকাত নামাজ পড়ে সাফা মারওয়ায় যেতে হবে। হযরতে হাজেরা অবশেষে এসে দেখে ইসমাইলের পায়ের যে জায়গাটা আছে ওই জায়গা থেকে পানি বার হচ্ছে। দুটো রিওয়ায়াত আছে। নবীনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আল্লাহ, আমি এদেরকে রেখে গেলাম আপনার উপরে ভরসা করে, এই দোয়াটা কবুল হয়েছে। হয়তো এটা দুটো রিওয়ায়াত বলছে, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাত হতে পারে, অথবা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাঠালেন, তার ডানায় খুব শক্তি আছে, সেই ডানা দিয়ে মেরে আঘাত করে নিচে থেকে আল্লাহর কুদরতি জান্নাতি পানি আল্লাহ বইয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি,
বাচ্চা বড় হয় মহব্বত আরো বাড়ে। ওই বাচ্চা যখন আব্বা বলতে পারে মহব্বতটা কত বেশি হয়। যারা আব্বা হয়েছেন জানেন, কাজকর্ম যেখানেই যাক না কেন, বাড়ি যখন ফেরার সময় হয়, কোচির কথা মনে হয়, দোকান থেকে কিছু একটা নেওয়ার জন্য সে তৈরি হয়ে যায়, অথবা তার খুশি করার জন্য সকাল সকাল বাড়ি চলে আসে। এগুলো বাপ আর বেটার একটা মাধুরতা, একটা ফিতরাতি বিষয়, একটা সম্পর্কের বন্ধন তৈরি হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হয়েছে, বাপের সঙ্গে কথা বলতে শিখেছে, বাপ বেটা আলোচনা চলছে। জি, এ জগতে তোমার আব্বা কালমা প্রচার করেছে, তোমার আব্বা সারা জীবন থাকবে না, একটা সময় তোমাকে প্রচার করতে হবে হয়তো, কারণ আল্লাহ তোমাকেও নবী করে পাঠিয়েছেন। জোরে বল, আওয়াজটা হয় না কেন, জোরে বল। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম একটা বিষয়, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে থাকে, দুইজনের মহব্বতের আলোচনা হতে থাকে, বাপ্পার বেটার সঙ্গে সুমধুর ব্যবহার হতে থাকে। এরকম সময়ে আমার আল্লাহ তাআলা কাকা স্বপ্ন দেখিয়ে দিলেন। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বেটা, আমি ইব্রাহিম তোমার আব্বা জান স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করার জন্য। বিষয়টা আমি ইব্রাহিম স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে জবেহ করার জন্য। মাযা তারা, যেটা আমি কি দেখেছি। ওই সময়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারা। ওগো আব্বা জান, আল্লাহ তাআলা আপনাকে যে অর্ডারটা করেছেন ওই অর্ডার আপনি পুরা করুন। আমি ইসমাঈল আপনাকে কোনো ক্ষতি হতে দেব না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা हुब्ब अहमद जलही सीने में है, मैं हूँ मेरा दीन मदीने में है। दुरूद अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। बुखारी शरीफेर प्रथम हादिस, इन्नामाल आमालु बिन्नियात व इन्नामा लिकुल्लि इम्रिइम मा नवा फमन कानात हिजरतुहु इला दुनिया फयुसीबुहा आव इमराअतिन यनकिहुहा फाहिजरतुहु इला मा हाजारा इलाइहि। बुखारी शरीफेर प्रथम हादिस, अन्यान्य हादिसेर किताबेও আছে। নিয়ত, তুমি যে প্রাপ্য পাবে নিয়তটা ঠিক করতে হবে। প্রত্যেকটা নিয়তের উপরে ফয়সালা হবে। তাই বলছে যে কেউ হিজরত করেছে, যে বিষয়ে হিজরত করেছে, দুনিয়ার জন্য কেউ হিজরত করেছে, দুনিয়া পাবে। কোন মহিলার জন্য হিজরত করেছে, মহিলা পাবে। যেটা যে হিজরত করবে সেই হিজরত পাবে। আপনারা ঘর থেকে হিজরত করে ঈদের ময়দানে এসেছেন, যে নিয়তে এসেছেন সওয়াবের উদ্দেশ্য এবং শেখার উদ্দেশ্য দুটোই হবে। সওয়াব হবে, কিছু কথা শেখা হবে, কোরআন শোনা হবে, এক একটা শব্দে
10টা 10টা করে নেকি হবে। তার তরজমা তাফসীর সহ শুনলে আরো 10টা বেড়ে যাবে। এই নেকির ভান্ডার করার জন্য চলে এসেছি আমরা, এরকম নিয়তে চলে এসেছি। সম্মুখে যে ইবাদত আছে নবীনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, সেই সুন্নাতটা আজ মানে সাহেবে নিসাবদের উপরে সেটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। নিয়তটা ঠিক রাখতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়তের সঙ্গে আপনার নিয়তটা ঠিক রাখতে হবে। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আব্বা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখ যন্ত্রণা বেদনা শোক তাপ সবকে দূর করে দিয়ে এক নিয়তে আমার আল্লাহ যেটা চেয়েছেন সেটাই আমার করবার দরকার আছে। সেই জন্য নবীনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকেই কুরবানি করার জন্য তৈরি হয়ে যায়। নিয়ত তার মজবুত হয়েছে, আমার আল্লাহ তাআলা কুরবানিকে কবুল করে নিয়েছে। জোরে বল لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। 10,000 20,000 50,000 1 লক্ষ টাকা আরো টাকা দিয়ে পশু খরিদ করলেন। আল্লাহ বললেন তোমার ওই পশুর গোশত, ওই পশুর চামড়া রক্ত হাড় হাড্ডি আমার কাছে পৌঁছাবে না, পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তুমি কতটা আমাকে ভয় করেছো মহব্বত করেছো ওটাই আমার কাছে পৌঁছে যাবে গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত তেলাওয়াত করে সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কুরবানি করব আল্লাহর জন্য, পশুর গোশত যাবে না, গোশতটা আল্লাহর তরফ থেকে মেহমানদারি করার জন্য মুসলমানদের মধ্যে বন্টন হবে। এই গোশত খেলেও সওয়াব রয়েছে গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই গোশতটা তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে হাদিয়া হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, কুরবানির ফজিলত সম্পর্কে একটু বয়ান করুন। আল্লাহর নবী বললেন তুমি যে কুরবানিটা করবে ওই কুরবানির পশুর গায়ে যা পশম আছে প্রতিটা পশমের বদলায় তোমার নামায় আমলে সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলে জি। ফজিলত যেমন সওয়াব আছে তেমন, ফজিলত যেমন নিয়তটা মজবুত করতে হবে তেমন, ঠিক পাশাপাশি আপনাকে শক্ত হতে হবে, কোন রকম বিষয় যেন না থেকে যায়। আহা, গোশত খাওয়ার নিয়ত করবেন কেন? না না না, ও তো অটোমেটিক আপনার হালাল হয়ে গেছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, খরচ করুন যে বিষয়টা আপনি মহব্বত করেন। পশু দেখে আপনার মহব্বত আসবে, এই রকম পশু কুরবানি করুন। এইখানে আসার আগে আসরের নামাজ পড়ে আমার বড় ভাই বলছে চলো দিন দেখি গরুটা দেখেছে আমাদের গ্রামে। দেখলাম গরুটার মুখে যেন একটা মায়া ভাষা আছে। জি বলে এই গরুটাই নাও। কি দেখলে? গরুটা দেখে পছন্দ হয়েছে, এটাই নাও। যেই বাহ, এরকম বিরাট লক্ষ টাকার গরু নিতে হবে, নাদুস নদুস গরু নিতে সবাই দেখে দাম এটা বলবে অমুক তো বাবারে, তার গরুর কাছে এলাকার গরু পারবে না, বিরাট। এইটা যদি তোমার নিয়ত হয় তো সব শেষ হয়ে যাবে, সওয়াব হবে না, ওই গোশত খাওয়া হবে। যে পশমে পশমে তোমার সওয়াব, সেটা
জি তোমার উপরে সাহেবে নিসাব হিসাবে কুরবানি ওয়াজিব, কুরবানিটাও পালন হলো না, ওটা ওয়াজিবটা থেকে গেল। নিয়ত ঠিক করতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ত পুখতা। আল্লাহ বলেছেন আমাকে কুরবানি করতে হবে। যোগ্য বাপের যোগ্য বেটা জবাব দিয়েছে আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন, কোনো অসুবিধা হবে না। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين أجوان الله نبي إبراهيم عليه الصلاة والسلام হযরতে সারার কাছ থেকে বাচ্চাটা নিয়ে যাবে গো। আহারে হযরতে হাজেরার কাছ থেকে বাচ্চাটা নিয়ে যাবে, কিন্তু সেও জানে না বিষয়টা পরিপূর্ণটা জবাই করবার বিষয়টা। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল। আল্লাহর দাওয়াতে নিয়ে যাওয়া হবে মিনা ময়দানে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে যাবে, এইটাই কথা হলো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চার সঙ্গে কথা পাকা হয়ে গেল। বলছে আব্বা জান ধৈর্যশীলদের সঙ্গে দেখতে পাবেন বটে, কিন্তু এমন একটা বিষয় হবে আপনি আপনার চোখটা বেঁধে নেবেন, আমার চোখটাকেও বেঁধে দেবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রকম মিনা ময়দানে পৌঁছে গেলেন, আর তার হাত পা বেঁধে দিয়ে চোখ বেঁধে দিয়েছে। আরে বাপ হয়ে নিজের সন্তানের উপরে কুরবানি করা এতটা দ্বিধাবোধ করে না। হুকুমটা আমার আল্লাহর, নিয়তটা আমার আল্লাহর পাওয়ার জন্য, আল্লাহর জন্যই করছে গো। আহারে কোরআনের আয়াত ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত আল্লাহর জন্য, আল্লাহর জন্য গো, আল্লাহর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ত করে নিয়েছে যদিও নিজের সন্তান, কিন্তু এটা আমার আল্লাহর অর্ডার হয়েছে, কুরবানিটা করছি আল্লাহর জন্য। ও যুবক নওজোয়ানেরা, ভাইরা, বাবাজিরা, আমার সম্মানীয় মুসল্লিরা, এরকম ভাবে আল্লাহওয়ালারা কুরবানির পশু খরিদ করেছেন, সেটা আল্লাহর জন্য কুরবানি হবে গো। আল্লাহর নবী মিনা ময়দানে পুত্রের গলায় ছুরি চালানোর সময়, আহারে ছুরি আর চলে না, চলে না, চলে না। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল। এই জায়গায় তাফসীরে মারিফুল কোরআনে কথা চলে এসেছে। আহারে হাদিস শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর হুকুমটা পালন করার জন্য মিনা ময়দানে তৈরি হয়ে গেল। বাপ ছুরি নিয়ে সন্তানের গলায় ছুরি চালিয়ে দেবে। আমার আল্লাহ তাআলা এই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল চলে যাও, আমি আমার নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরাতে তার নসল আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতে পাঠাবো। যাও যাও, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানিতে আমার হাবিবের নূর মোবারক পৌঁছে দাও। জোরে বলে জিবরাইল যাও, আমি জান্নাতে একটা ধাতু রেখেছি, তৈরি করে রেখেছি ধাতু।
ছুরি গলা কাছাকাছি চলে গেছে, নামালেই কাটবে। এই রকম সময়ে আল্লাহ অর্ডার করছেন জিবরাইলকে। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের ভিতর থেকে ওই ধাতুটা নিয়ে ইসমাঈল আলাইহিস সালামের গলায় পরিধান করিয়ে দিলেন। জোরে বলেন কি পরালেন ভাই, কি পরালেন আপনি বলেন? ইসমাঈলের গলায়। এখানে বসেছেন যখন শুনবেন তো কাল এই ওয়াজটা যখন আপনারা নিজেরা আলোচনা করবেন ভুলে যাবেন, তাই না? কথাটা পুরো কিতাবের কথা, পড়া কথা, হাদিসের কথা, কোরআনের কথা শুনতে এসেছেন, মনোযোগ দিয়ে শুনুন, সওয়াব হবে, বুঝবেন, আগামীতে আমল করবেন, আরো ফায়দা পাবেন। এখানে বসে গল্প করলে তবে না। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। জি, এটা ধাতু। কোন ধাতু? সব ধাতু মিশ্রিত। যে ধাতু দিলে তার উপরে কোন রকম ছুরির ওই আঘাত সেখানে কেটে ভিতরে প্রবেশ করতে পারে না, সেই ধাতু পরিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় কষ্ট পেলেন। আল্লাহ, আমি কোন কি কসুর করলাম, ভুল করলাম, কেন গলাটা কাটছে না? বাপ হয়ে সন্তানের গলায় ছুরি চালাচ্ছে, কাটে না বলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আপনার অর্ডার পালন করছি, আমার কোনো ভুল হলো কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির তলায় শুয়ে থাকা ছেলেটা বলছে, আব্বা, চোখ বাঁধা হয়েছে বটে, হাত বেঁধে দিয়েছেন বটে, আপনার চোখ বেঁধে নিয়েছেন বটে, আপনি আমাকে দেখতে পান না, আমি আপনাকে দেখতে পাই না। যে মহব্বতের জায়গাটা কাছাকাছি হয়ে গেছে, হৃদয়টা কাছাকাছি হয়ে গেছে, আব্বা আপনি আমাকে উপর করে শুইয়ে দেন, পিছন থেকে চালিয়ে দেন, আপনার পিঠ আপনার সিনা না, আমার পিঠ আপনার সিনা এক জায়গায় হয়ে যাবে, ওই সময় কাটতে বড় সুবিধা হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কাটা মেনে নিয়ে বাচ্চাটাকে আবার ঘুরিয়ে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিছন থেকে শুরু করবে, ধাতু তো পরিধান করিয়ে দেওয়া হয়েছে, কাটবার কোনো উপায় নাই। এই রকম সময় যেন আওয়াজ চলে এসেছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আহারে, এই আওয়াজের আগে সমস্ত ফেরেশতারা একত্রিত হয়ে গিয়ে আমার আল্লাহকে বলতে থাকে, আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, আবার সেই সন্তানের উপরে কুরবানির হুকুম দিয়েছেন, এর আগে সন্তানকে মরুময়দানে রেখে আসার হুকুম করলেন। আল্লাহ, আপনার হাবিবকে যার নসলে পাঠানো হবে, তাকে এরকম কষ্ট দিলে আমরা সহ্য করতে পারি না। আল্লাহ হুকুম পাল্টে দেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, আমার খলিল রে, আপনি সত্য করে দেখিয়ে দিলেন। আল্লাহ তাআলা একটা জন্তু সেখানে পৌঁছে দিলেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পশু আনলেন। দুটো বিষয় রয়েছে, ছাগল অথবা ভেড়ার কথা আছে, এরকম বিষয় দুম্বার বিষয় আছে। ভেড়া, ছাগল অথবা দুম্বা একটা পশু এনে ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে ওই জায়গায় রাখা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, কুরবানি হয়ে গেল। চোখের পট্টিটা খুলে দেখে ইসমাঈল দাঁড়িয়ে আছে, একটা পশু কুরবানি হয়ে গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে কাঁদে আল্লাহ। বিষয়টা তো আমার সন্তান কুরবানি হওয়ার কথা, এ পশু কোথা থেকে এলো, কিভাবে হলো, আমার ভুল হলো নাকি?
ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বললেন আমি আল্লাহ যাকে ভালোবাসি মহব্বত করি এই রকম প্রতিদান তাকে আমি আল্লাহ দিয়ে থাকি। ও ইব্রাহিম আমি আল্লাহ তোমার কুরবানিকে কবুল করে নিয়েছি। জোরে বলে ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এই কুরবানিটা প্রকাশ্য থাকবে, এই কুরবানিটা সবথেকে বড় কুরবানি থাকবে। ইসরাফিল বাঁশি বাজানো পর্যন্ত আমি আল্লাহ এই কুরবানি বজায় রাখব। জোরে বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইতিহাস কুরআনুল কারীম সূরা সাফফাত 100 নম্বর আয়াত থেকে বাংলা কোরআনের তরজমা তাফসীর পড়ে আপনিও দিলে তাসাল্লি নিন, আপনিও নিজে নিজে পড়ুন আর চোখ দিয়ে অশ্রু ঝরান। দেখবেন আপনার মনটা আরো উৎফুল্ল হলো, নিয়ত আপনার পরিপূর্ণ হয়ে যাবে। কোরআন পড়তে শিখুন, কোরআন জানতে শিখুন, দেখবেন সবই পাওয়া যাবে। আসন্ন ঈদুল আযহা যারা কুরবানি দাতা আল্লাহ সকলের কুরবানিকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানির বিষয়ে কিছু মাসলা মাসাইল লেখা হয়েছে জামিয়া হাক্কানিয়া বোয়ালঘাটা মাদ্রাসার তরফ থেকে। খুব তাড়াতাড়ি জুমার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাসলা মাসাইল গুলো পড়বেন, কুরবানি করতে আপনার সুবিধা হবে। আর জামিয়ার দিকে লক্ষ্য রেখে কুরবানিকৃত পশুর চামড়ার অর্থ অথবা কুরবানির চামড়াও যদি আপনি পরিপূর্ণ দেন তাহলে আরো উপকৃত হবে। এই সময় 300-র উপরে ছাত্র, অধিকাংশ দুস্থ গরিব অসহায়ের বাচ্চারা এতিম বেশি রয়েছে, সেজন্য এখানে দিন আরো ধর্ম আরো সমৃদ্ধ করুন। আল্লাহ তাআলা আপনাদের সঠিক বুঝবার ক্ষমতা দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা